হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সপরিবারে বেরিয়ে পড়েছি। ছেলের মানত আছে, ওখানে পুজো দিয়ে ফুল খাইয়ে তারপর ছেলের অন্নপ্রাশন হবে। এত দূর রাস্তাতে যেতে যেতে রাস্তা শেষই হচ্ছিল না। অবশেষে মায়ের মন্দিরে প্রবেশ করেছি। এদিকে ফুল আর সব বিক্রি হচ্ছে সাইডে, তো আমরাও নিয়ে নিলাম ফুল আর ডালা। তারপর মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রচুর বড় এরিয়া জুড়ে মায়ের মন্দিরটা অবস্থিত। এদিকে মায়ের মন্দিরের সামনে চলেও এসেছি আমরা। এই যে দেখুন, ওখানে যে মন্দিরটা, ওটাই মা কৃষ্ণকালীর নতুন মন্দির। এত দূর রাস্তা আসতে আসতে আমরা সবাই ক্লান্তই হয়ে পড়েছিলাম, কিন্তু এই যে মায়ের মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন মন প্রাণ সব শান্ত হয়ে গেল। আমি যে মন্দিরটা এসে কী পরিমাণে খুশি হয়েছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মাকে আমি সব দিন ফোনেই দেখতাম, কিন্তু ভাবতে পারিনি কোনো দিন এখানে এই জায়গাটায় আমি এসে পৌঁছাবো এত দূরে। মন্দিরটা দেখা মাত্রই যেন আমার গা হাত পা শিউরে উঠেছিল। আমাদের আসতে প্রায় 2টো বেজে গিয়েছিল, সেই জন্য মন্দিরটা ফাঁকা। তো ভালোই হয়েছে যে ফাঁকা, ঠিকঠাক করে পুজো দিতে পারবো। এর মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও দেখলাম কাজ চলছে। যারা দূর থেকে আসেন তাদেরও অনেক সুবিধা এখানে করা হয়েছে। একটা হোটেল খোলা হয়েছে, চারিদিকে অনেক রুম করা হচ্ছে যাতে বাইরে থেকে সবাই এসে এখানে থাকতে পারে। মায়ের দর্শন পেয়ে তো আমি খুবই নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে যে কোনোদিন এসে সত্যি পৌঁছাতে পারবো আমি কোনোদিন ভাবতে পারিনি। চলুন আপনাদেরকেও দর্শন করিয়ে দিই মায়ের। মঙ্গলামা মায়ের পুজো করছে ভিতরে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।